হ্যালো। তো তোমাদের যে প্রথম চ্যাপ্টারটা যেটা মূলত সংখ্যা পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম, হ্যাঁ না? তোমরা আশা করে দেখে নিয়েছো, দুটো ভিডিও আপলোড করেছি, হ্যাঁ না? ওগুলো দেখে নিও। তো আজকে আমরা করবো কোষে দেখি 1.1। কোশ্চেন নাম্বার ওয়ানটা কি আছে, কি মূলত সংখ্যা কাকে বলে? তাহলে মূলত সংখ্যা কাকে বলবো? না, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। কি ছিল? পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, কিন্তু এখানে একটা হালকা করে একটা কন্ডিশন ছিল। কে বলবে? জলদি জলদি বলো। যেখানে এই যে পি কিউ, এই দুটোকে কি হতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে। যেখানে পি কিউ কি হতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে। আর কি হতে হবে সে? আচ্ছা, যদি ডিনোমিনেটর জিরো হয়ে যায় তাহলে কি চলবে? লোকে না স্যার। এবং যে ডিনোমিনেটর কত আছে? কিউ। এই কিউটা জিরো হওয়া যাবে না। ঠিক আছে, কথাটা বোঝা গেছে? এর চারটা উদাহরণ বলো। তো উদাহরণ যেমন আমি বলে দিলাম 2/3। কেউ ধরো বললো স্যার -1/2। কেন -1? সেটা তো একটা পূর্ণ সংখ্যা, আর এটা পি বাই কিউ ফর্মে আছে, তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যেমন ধরো 5, তাহলে 5 এটা একটা পূর্ণ সংখ্যা। আর 5 কে কেমন লেখা যায় রে বাবা? 5/1। তাহলে এই পি বাই কিউ ফর্মে লেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। আর একটা তোমরা বলো, যেমন ধরো -7। -7 কে কেমন লেখা যাবে? না, -7/1। কথাটা বোঝা গেছে বাবু? তাহলে এইগুলো হচ্ছে মূলত সংখ্যার উদাহরণ। এরকম কতগুলো মূলত সংখ্যা আছে আমাকে কমেন্টে জানাবে। এইরকম কতগুলো মূলত সংখ্যা এই দুনিয়ায় আছে, সবাই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার 2 করি। কোশ্চেন নাম্বার 2। আচ্ছা দেখো কি বলছে, কি জিরো কি একটি মূলত সংখ্যা? তোমাদের কি মনে হচ্ছে এই যে জিরো মূলত সংখ্যা? তাহলে কাকে বলছি? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লিখতে পাচ্ছি, যেখানে পি কিউ কি হতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে, আর কিউ এটা জিরো হওয়া যাবে না। ঠিক আছে, তো জিরোকে আমরা কি লিখতে পারি? 0/1 লিখতে পারি, 0/2 লিখতে পারি, 0/3 লিখতে পারি। তার মানে পি বাই কিউ লিখতে পারি। আচ্ছা স্যার, উপরে তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে কিছু অসুবিধা নেই? না, উপরের জিরো নিয়ে আমাদের কিছু যায় আসে না। নিচে জিরো হওয়া যাবে না। উপরে জিরো হবে, প্লাস হবে, মাইনাস হবে, যা কিছু হবে হোক, কিন্তু নিচে জিরো যেন না হয়, এই ব্যাপারটা লক্ষ্য রাখবে। কথাটা বোঝা গেল বাবু? আচ্ছা। আচ্ছা, কখনো কখনো তোমাদের এটা মনে হবে কি, যেমন ধরো স্যার 4/12, এটা কি একটা স্যার মূলত সংখ্যা? অবশ্যই এটা একটা মূলত সংখ্যা। কিন্তু যখন এটাকে আমি সিম্পলিফাই করব, মানে এটাকে আমি সব থেকে ছোট ভার্সানে নিয়ে আসবো, তার মানে আমাকে এটাকে কাটাকুটি করতে হবে। তাহলে 4 × 4 4×3 = 12, তাহলে এটাও কি মূলত সংখ্যা? ইয়েস, এটাও মূলত সংখ্যা। তো আমার একটা সাজেশন থাকবে, যখন তোমরা মূলত সংখ্যা লিখবে এইরকম একটু ছোট করে, হ্যাঁ না, এরকম সিম্পলিফাই করে লিখবে। কেমন সিম্পলিফাই? যেমন স্যার এই দুজনের মধ্যে, এই যে দেখো, এটাকে যদি আমি পি বলি, এটাকে যদি কিউ বলি, এর মধ্যে না কিছু ওয়ান ছাড়ার কিছু কমন না থাকে। ওয়ান ছাড়ার কিছু কমন না থাকে, মানে গসাগুটা কত রে বাবা?
ওয়ান, এটাই বলছি আমি। ওয়ান ছাড়া কিছু কমন না থাকে। যেমন ধরো আমি একটা লিখলাম বাবু 4/6, এটা তো মূলত সংখ্যা অবশ্যই, কিন্তু যখন এটাকে সিম্পল ফর্মে লিখবো তাহলে কি হবে, 2 2 4, 2 3 6। এবারে দেখো এই 2 আর 3-এর মধ্যে কি কিছু আছে কাটাকুটির মতো? না। তো এদের যে গসাগুটা হয়ে যাবে সেটা কত হয়ে গেছে বাবু? 1। তো আমার এটা সাজেশন থাকবে, যখন তুমি মূলত সংখ্যাকে লিখবে ওটাকে সিম্পল ভার্সানে নিয়ে যাবে। তোটা বুঝে গেছে বাবু? চলো কোশ্চেন নাম্বার 3। থার্ড কোশ্চেনটা করা যাক। কি বলছে থার্ড কোশ্চেনটা? নিচের মূলত সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। ঠিক আছে, তাহলে একটা লাইন একটা ড্র করি প্রথম কোশ্চেনটা। ঠিক আছে, একটা আমি ডিপ কালার নিয়ে নিই নাকি? এটা কি ডিপ কালার? তাহলে এরকম একটা আমি সংখ্যা রেখা বানিয়ে নিলাম। ঠিক আছে, তো এই সংখ্যা রেখার উপরে, সংখ্যা রেখা মানে তার উপরে কি কি থাকবে? স্বাভাবিক সংখ্যা থাকবে, পূর্ণ সংখ্যা থাকবে, অখণ্ড সংখ্যা থাকবে, মূলত সংখ্যা থাকবে। এখন তো আমরা মূলত সংখ্যা পর্যন্তই শিখেছি, তাহলে মানে আমি কিছু পয়েন্ট এখানে আমি নিয়ে নিচ্ছি। 0, 1, 2, 3, তোমরা এরকম এটা লিখতে দেবে, হ্যাঁ না? -1, -2, -3, এরকম করে ছেড়ে দেবে, কিছু অসুবিধা নেই। ওই দু সাইডে অ্যারো অ্যারো যাচ্ছে, মানে ওটা ক্লিয়ারলি ইন্ডিকেট করছে কি এটা আরো সংখ্যাগুলো চলতে থাকে। ওকে, প্রথম যে প্রশ্নটা সেটা বলছে কত? 7। তাহলে মূলত সংখ্যায় 7 কে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে এটা 3 পর্যন্ত হয়েছে, এটা 4 করো, তাহলে যেতে হবে আরো ভাই, অনেক দূরে যেতে হবে ভাই। তো এটা 4, 5, 6, এই যে 7, তাহলে আমাকে 7 কে রিপ্রেজেন্ট করতে হবে, তাই না? তাহলে 7 কোথায় আছে? এইটা আমি, 7 যেহেতু নিচে আছে তো নিচের দিকে অ্যারো করে দাও, একদম ক্লিয়ার কাট করে দাও। এটা তাহলে 7। ঠিক আছে, তারপরে কত বলছি কোশ্চেন নাম্বার 2-এ? -4। তো এটা -4, 3 পর্যন্ত গেছিলাম, তো এটা ধরো -4, এখানে ধরো আমি লিখেছি। তাহলে এটা কেমন লিখবো? মাইনাসের উপরে তুমি দিয়েছো তো এই জন্য উপরের দিকে অ্যারো করে এটাকে বুঝিয়ে দাও, এটা -4 রেখেছো তুমি ওখানে। যদি আমাকে বলতো 3, তাহলে 3টা কোথায়? নিচে আছে, তো নিচের দিকে অ্যারো করে বলবো এটা 3। যদি তুমি 2টা উপরে লিখতে, তাহলে 2টা উপরের দিকে অ্যারো করে বলে দিতাম এখানে 2। কথাটা বুঝে গেছে বাবু? চলো কোশ্চেন নাম্বার 3-এর থার্ড পার্ট। এই বিটটা ভালো করে দেখো সবাই, মন দিয়ে দেখবে। বলছে 3, 3-এর 5-কে আমাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে, 3-এর 5-কে। ঠিক আছে, তো তুমি একটা কথা শোনো, কি প্রথমে তো এই 0, তাই না, 1, 2 এরকম আছে, -1, -2 এরকম আরো অনেক নাম্বার আছে। আগে আমাকে বলো যে 3-এর 5টা যে হয় না, সেটা কার কার মধ্যে আছে? এইটা ভালো করে সবাই দেখবে, 3-এর 5টা কার কার মধ্যে আছে দেখো। আচ্ছা, প্রথম কথা, এটা তো পজিটিভ না, এটা তো ধনাত্মক। তাহলে ধনাত্মক মানে 0-র থেকে তো বড় হবে, এটা তো শিওর, তাই না? 0-র থেকে তো বড় হবে। আচ্ছা বাবু আমাকে বলো না, হরে কত আছে? 5। আচ্ছা, 5/5 কত হয়? 1। তার মানে এইটা উপরে আছে 3-এর 5, তাহলে 3-এর 5 তাহলে কি 0 থেকে 1-এর মধ্যে থাকার কথা? কেন? 5-এর 5 1 হয়, 3-এর 5, তারপরে 4-এর 5, তারপরে 5-এর 5।
তাহলে এই যে 5-এর 5টা সেটা তো 1, তাহলে 3-এর 5টা কার কার মধ্যে আছে? 0 থেকে 1-এর মধ্যে। তো তুমি কি করবে বাবু, না 0 থেকে 1-এর মধ্যে যেহেতু হরে 5 আছে, তো 5 ভাগে ভাগ করে দাও। 1, 5 সমান ভাগে 2, 3, 4, 5, 5 সমান ভাগে ভাগ করো। এটা যদি না বুঝতে পারে থাকো, আমি আরেকটা লাইন করে করে দিচ্ছি তোমাকে। 5 সমান ভাগে ভাগ করে নাও। কেন, আমি বুঝে গেছি এটা 0 থেকে 1-এর মধ্যে আছে, এদিকে ধরো -1, তাহলে 5 ভাগে ভাগ করবো। 1, 2, 3, 4, 5, 5 সমান ভাগে ভাগ করে নেবে স্কেল বসিয়ে, ঠিক আছে? 5 ভাগে কেন ভাগ করলাম স্যার? কেন, হরে 5 আছে তাই। যদি হরে 6 থাকতো তাহলে 6 ভাগে ভাগ করতাম। কথাটা বুঝে গেল বাবু? এইটা হওয়ার পরে এইবারে আমাকে তাহলে এইটা কি তাহলে বাবু? এটা হচ্ছে 1/5। এইটা কত? না স্যার 2/5। এইটা কত? না 3/5। এইটা 4/5। তারপরে 1 মানে তো 5/5 না, ওটাকে লেখার দরকার নেই, ঠিক আছে? এবারে আমাকে কত করতে হবে? 3/5। তো 3/5 গিয়ে অ্যারো দিয়ে দিব। কেন, 3/5টা তো নিচে আছে, তো আমি ওখানে অ্যারো দিয়ে দিলাম। ঠিকঠাক সোজাসুজি অ্যারোটা দিয়ে দিবে, ঠিক আছে? এই যে 3/5 আমি অ্যারো দিয়ে দিলাম, তাহলে এখানে পয়েন্ট আছে। তাহলে এখানে 1/5, 2/5, এটা 3/5 যদি হয় তাহলে এরকম এটা 3/5, ঠিক আছে? কথাটা বোঝা গেল বাবু? তো উপরেরটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই জিনিসটা ভালো করে বোঝো। চলো আরেকটা কোশ্চেন করি, আরেকটা কোশ্চেন করি, ঠিক আছে? আরেকটা কোশ্চেন করি, দেখো। নেক্সট বলছে কত? 2/9। হুম, 3-এর আগে 4টা করে দিই। 3-এর 4th বিট, হ্যাঁ না? 9/2। প্রথমে আমাকে বলো 9/2 মানে কত? আচ্ছা 4.5। 4.5 মানে, আচ্ছা 4 আর 5-এর মধ্যে আছে, ঠিক আছে? তাহলে একটা লাইন বানাও। তাহলে এই লাইনে এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, ঠিকঠাক করে বানাবে একটু, হ্যাঁ না? তারপরে -1, -2, তুমি তো স্কেল দিয়ে বানাবে, তো কিছু অসুবিধা হওয়ার কথা নয়, না? তো আমাকে কি করতে হবে এখানে? 4.5। তাহলে 4 ও 5-এর একদম মাঝে, এই যে জায়গাটা, এটা কত হয়ে গেল? 9/2। 4 আর 5-এর একদম মধ্যিখানে তুমি নিয়ে নাও। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা করি বাবু। নেক্সট কোশ্চেনটা করা যাক। নেক্সট কোশ্চেনটা সবাই ভালোভাবে দেখবে প্লিজ। কোশ্চেন নাম্বার 5। ঠিক আছে, ভালো করে দেখো এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা বুঝে গেলে সব হয়ে যাবে। যেমন ধরো 2/9, এটাকে আমি প্লট করব। এটা লাইন নাও। 2/9, তো প্রথমে দেখো এটা ধনাত্মক আছে, হ্যাঁ স্যার, তাহলে 0 থেকে বড়। তাহলে আমি এটা বললাম 0, তাহলে 0 থেকে বড়। আচ্ছা, কার থেকে ছোট? কে বলবে বলো? 1-এর থেকে কম। তুমি তো তুমি ভাগ করে দেখতে পাচ্ছ, তুমি 9-কে 2 দিয়ে ভাগ করলে কি হবে? প্রথমে দশমিক ফেলবে না, তাহলে তারপরে কি হবে? 9 × 2 = 18 হবে, এরকম চলবে। তাহলে 0 থেকে বড় আর 1-এর থেকে ছোট, এই কথাটা বুঝতে পারছো? 0 থেকে বড়, 1-এর থেকে ছোট, তাহলে 0 থেকে 1-এর মধ্যে আছে। কথাটা বুঝলে? তাহলে নিচে কত আছে রে বাবা? 9 আছে। তাহলে সব 0 থেকে 1-এর মধ্যে তুমি একটা কাজ করো, 9 পার্টে তুমি ডিভাইড করো। 9 পার্টে তুমি ডিভাইড করো, ঠিক আছে? দেখো 9 সমান পার্টে 1, 2, 3, 4, 5, 6, 7, আমার তো কমে গেল, 8, 9 করে দিলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমার এখানে পার্ট ইকুয়াল না হতে পারে, বাট তোমার ইকুয়াল হওয়া চাই। স্কেল বসে ভালো করে বলবে, ঠিক আছে বাবা? তাহলে 2/9 বলছে, তাহলে প্রথমটা এটা তাহলে কত হয় বাবু? এটা হচ্ছে 1/9, তারপরে 2/9, তারপরে এটা কত হওয়ার কথা? 3/9,
4-এর নয়, এটা 5-এর নয়, এটা 6-এর নয়, 7-এর নয়, এটা 8-এর নয়, তারপরে 1 আসছে মানে কত বাবা? 9/9 না? কিন্তু আমাকে দরকার তো 2-এর নয়, তাই 2-এর নয়টা কোথায় আছে? উপরে আছে, তাহলে উপর দিকে অ্যারো দিয়ে দিলাম, হয়ে গেল। হ্যাঁ না? কথাটা বুঝে গেল? আচ্ছা চলো নেক্সট কোশ্চেন করি, আর একটা স্লাইড নিয়ে নিই, নেক্সট কোশ্চেনটা করি। এর হচ্ছে কত, তুমি ভিআইটা সবাই করবে, হ্যাঁ না? ভিআইটা সবাই করবে, আমি VIIটা করছি। VII -13/4, তো একটা লাইন প্রথমে তো আমি ড্র করবো। আচ্ছা 13/4 যদি কেউ তুমি ভাগ করো, ভাগ করলে কি পাচ্ছ তুমি বলো দেখি? 4 13-কে ভাগ করলে 3-এর থেকে তো বড় হচ্ছে, 3 দশমিক সামথিং হচ্ছে, তার মানে এটা 3 থেকে 4-এর মধ্যে আছে। 0 1 2 3 4, এখানে একটা বেশি গ্যাপ নিয়ে নিলাম, এটা -1 মাইনাস, যাই হোক। তাহলে 13/4টা হচ্ছে 3 থেকে 4-এর মধ্যে, কিন্তু সামনে কি আছে বাবু? মাইনাস আছে, তাহলে আমাকে এদিকে আরো টানতে হবে, এদিকে আরো টানতে হবে, ঠিক আছে? -2 হয়েছে, তারপরে -3 -4, তো এই যে -13/4, তাহলে -3 দশমিক সামথিং, -3 দশমিক সামথিং মানে -3 থেকে ছোট, -3 পয়েন্ট সামথিং, তার মানে -3 থেকে ছোট, তাই না? তাহলে এর মধ্যেই তো থাকবে, -3 থেকে -4-এর মধ্যে থাকবে। আচ্ছা বাবা নিচে কত আছে? 4, তাহলে সমান 4 ভাগে ভাগ করো, 1 2 3 4, তাহলে এইটা হচ্ছে -3কে কি লিখতে পারি? -12/4। কে বলবে ইয়েস অর নো? ইয়েস স্যার, ঠিক। তাহলে এর পরেরটা কত হবে? -13/4, তারপরেরটা কত হবে? -14/4, তারপরেরটা কত হবে? -15/4, আর -4, -4 মানে কত? -16/4, তাহলে আমারও দরকার -13/4, ঠিক আছে? তো এইটাকে শুধু অ্যারো দিবে, আর বাকি কাউকে অ্যারো দেওয়ার দরকার নেই। আমার কথাটা বুঝে গেল? তো আজকে এই পর্যন্ত, আমরা নেক্সট ভিডিওতে বাকিটা কোশ্চেন নাম্বার 4 থেকে স্টার্ট করে কোশ্চেন নাম্বার 9 পর্যন্ত আমরা করব। ওকে, তো ভালো করে এটা প্র্যাকটিস করো। ওকে, নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই।